দ্য প্রিমিয়াম স্মার্ট সিটি 160 কাঠা ল্যান্ডের উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট সাভার বিরুলিয়াতে, মিরপুর এবং উত্তরার খুবই নিকটে, মাত্র 10 থেকে 20 মিনিট লাগে এই জায়গাটাতে আসতে। এবং বিরুলিয়া যে ব্রিজটা আছে এটা ঠিক পরপর আশুলিয়া মডেল টাউনে অবস্থিত এই কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আপনারা জানেন যে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে এই আশুলিয়া মডেল টাউনের ভেতরে এবং আশেপাশে, তার মানে বিশ্ববিদ্যালয়ের নগরীও আমরা বলতে পারি। এবং এই যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এখানে সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকবে। এখানে 7টা আবাসিক বিল্ডিং হবে, একটা কমার্শিয়াল বিল্ডিং হবে, এই প্রজেক্টের ভেতরে একটা স্কুলও রয়েছে এবং এখানে প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, ইভেন একটা হেলিপ্যাডও রয়েছে এবং ওয়াকওয়ের ব্যবস্থা আছে যাতে আপনারা সুন্দর একটা সময় হাঁটা চলাও করতে পারেন। দর্শক, এই প্রজেক্টে যদি আপনি একটা ল্যান্ড শেয়ার নিয়ে নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য খুবই চমৎকার একটা অফার। খুবই কম টাকায় আপনারা ল্যান্ড শেয়ার কিনতে পারছেন। যারা মধ্যবিত্ত আছেন, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, কম টাকায় যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং নিরিবিলি বসবাস করতে চান, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে চান, তাদের ভবিষ্যতের জন্য একটা চমৎকার নিরাপত্তা দিতে চান, তাদের জন্য এই হাউজিংটা, ইভেন এই প্রজেক্টটা বেস্ট হবে। তো যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, স্বল্প আয়ের মানুষ, প্রবাসী থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, যে কোনো পেশায় আপনি থাকেন না কেন, আপনার জন্য এখানে রয়েছে চমৎকার একটা সুযোগ। আপনি জাস্ট ল্যান্ড শেয়ারের টাকাটা আগে দিবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। এরপরে যে কনস্ট্রাকশনের যে টাকাটা, জাস্ট সেটা আপনি ইনস্টলমেন্টে দেবেন। 3 থেকে 4 বছর মতো টাইম লাগবে। খুবই লিমিটেড একটা অ্যামাউন্ট আপনার এখানে খরচ করতে হবে। যা খরচ হবে সেটাই আপনি এখানে পরিশোধ করবেন। যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য চমৎকার এই সুযোগটা রয়েছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রজেক্টের যিনি ডেপুটি সিইও আমাদের সঙ্গে রয়েছেন এজাজ ভাই। এজাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা বিরুলিয়াতে অবস্থিত বিশ্ববিদ্যালয় নগরী অথবা বিশ্ববিদ্যালয়ের যে একটা শিক্ষা নগরী যেটা বলে, সেই শিক্ষা নগরীর সাথে অবস্থিত আশুলিয়া মডেল টাউনের ভেতরে আমরা অবস্থান করছি। আমাদের সঙ্গে যেহেতু এজাজ ভাই আছেন, এজাজ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট যেহেতু, কত টাকা খরচ হবে, কত টাকা আপনার টোটাল খরচ হবে, ল্যান্ড শেয়ার বাইরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি কিভাবে এখানে পরিশোধ করবেন, এরপরে যখন হ্যান্ড ওভার হবে সেটার ভ্যালুটা কত দাঁড়াবে, সবকিছু কিন্তু ইনডেপথ আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ওকে, তো এজাজ ভাই, শুরুতে যদি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কোম্পানিটা সম্পর্কে। আপনারা যেহেতু দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড, এই কোম্পানিটার অলরেডি ব্যাপক একটা সুনাম আমি চারিদিকে শুনতে পাই। আপনাদের অনেকগুলো প্রজেক্ট এখন রানিং আছে। এটা তো একটা আপনাদের জাস্ট রান হয়ে যাবে, কাজও শুরু হয়ে যাবে, আপনি বলছিলেন দুটো, এখন সেলটা রানিং আছে। অন্যান্য কয়েকটা প্রজেক্ট আছে আপনাদের কনস্ট্রাকশন রানিং হয়ে গেছে। তো এইগুলো সম্পর্কে একটু ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড আমাদের উদ্দেশ্যটা মানুষকে অ্যাট্রাক্ট করেছে যে আমরা আসলে ওই যে 95% যাদের আসলে মানে ঢাকা শহরে দেখবেন যে 90%-এর কাছাকাছি ভাড়া বাসায় থাকে মানুষজন। এক্স্যাক্টলি। তো তারা কখনো হয়তো চিন্তাও করে না যে তার একটা বাসা থাকবে। ওকে। কারণ যেভাবে ফ্ল্যাটের দাম বাড়ছে এবং আসলে হাতের নাগালের বাইরে অলওয়েজ, এবং কেউ জমিয়ে কিনবে, যে আপনার ওই ফ্ল্যাট কেনার টাকাটা জমে যাবে, দেখবেন যে ওই দিনই দামটা দ্বিগুণ হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। ইভেন ওই ভাড়ার পরিমাণটাও বাড়তেছে, মানে সেভিংসটাও কমে যাচ্ছে সেক্ষেত্রে। তো ওই মানুষগুলোকে টার্গেট করে আসলে আমরা আমাদের ফ্ল্যাটের প্রাইসিং, ফ্ল্যাটের লোকেশন, এইগুলো সব ঠিক করেছি। এবং ল্যান্ড শেয়ার মডেলে করার কারণে ট্রাস্ট, যেটা রিয়েল এস্টেটের সব থেকে বেশি মানে দুষ্প্রাপ্য একটা জিনিস, সেটাও পাচ্ছি। কারণ আমি যখনই শুরুতে ল্যান্ড শেয়ার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্ট, আমি তাকে ল্যান্ডের রেজিস্ট্রেশনটা দিয়ে দিচ্ছি, মিউটেশনটা হয়ে যাচ্ছে, উনি জমির মালিক হয়ে যাচ্ছে। তো ওই যে 5 বছর পরে ধরে পাওয়া, 5 বছর পরে রেজিস্ট্রেশন না পাওয়া, এই টেনশনটা থেকে আমার ক্লায়েন্টরা মুক্ত। তাতে করে ওয়ার্ড অফ মাউথ, যেটা যে আমার ক্লায়েন্টরাই অন্য ক্লায়েন্টদেরকে বলছে, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে এখানে ইনভেস্ট করাটা নিরাপদ। দুটো রিজন, যে আমাদের অবজেক্টিভ যে যারা স্বল্প আয়ের, মধ্যবিত্ত, যারা হয়তো স্বপ্নও দেখেনি একটা ফ্ল্যাট হতে পারে, তারা আজকে এরকম কিস্তিতে টাকা দিয়ে দিয়ে একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছে, এবং ট্রাস্টটা অর্জন করার কারণে তারা রেফার করছে অনেকে। তো এই কারণে আমরা ইয়াং, ভেরি নিউ কোম্পানি, বাট অনেক অনেক বেশি আমরা সমাদর পেয়েছি, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের, আমাদের বর্তমান ক্লায়েন্টের। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি একটু এবার আপনার প্রজেক্ট সম্পর্কে, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিয়ে জানতে চাই। আমি তো শুরুতেই যেটা বলছিলাম যে লোকেশনটা, গাবতলীও খুব কাছে, মিরপুরটা একেবারেই ক্লোজ, এরপরে উত্তরা আমরা দিয়াবাড়ি যদি বলি, মেট্রো রেল স্টেশন বলি, এবং বিরুলিয়া আমরা জানি যে উত্তরা বোট ক্লাব যেটা, সেটাও এখান থেকে খুব কাছে। তো এই যে লোকেশনগুলোর এত নিকটবর্তী, এখানে মোটামুটি
মোটামুটি কেমন টাইম লাগে এই জায়গাগুলো থেকে আসতে? আমি যদি একদম শুরু করি এয়ারপোর্ট থেকে এখানে এক্সাক্ট 45 মিনিটস ডিসটেন্স দেখায়। যদি ট্রাফিক না থাকে এর থেকেও কম সময় লাগবে। সো ওয়ান অফ দ্য নিয়ারেস্ট ফ্রম এয়ারপোর্ট লোকেশন। আমি যদি উত্তরা মেট্রো রেল স্টেশন বলি, ওখান থেকে 20 মিনিট অন অ্যান এভারেজ। মিরপুর 1 নাম্বার এখানে বেরিবাদ দিয়ে ওরকম 20 to 25 মিনিটস। সব থেকে বড় কথা আমাদের এখানে আসলে যে এক্সপ্রেসওয়েটা কানেক্ট হচ্ছে, এই এক্সপ্রেসওয়েতে যেতে আমাদের এখান থেকে হয়তো 10 মিনিট লাগবে, এবং এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট হওয়া মানেই আপনি বুঝতে পারছেন ঢাকার অপর প্রান্ত মতিঝিলকে নারায়ণগঞ্জকেও কানেক্ট করে ফেলবে ঢাকা এক্সপ্রেসওয়ে দিয়ে। সো লোকেশন ওয়াইজ কমিউনিকেশনের দিক থেকে হাইলি একটা প্রিমিয়াম লোকেশন আপনি বলতে পারেন। আর এদিকের কথা যখন বলছিলেন, আপনি সাভার, হেমায়েতপুর, গাবতলীকেও কানেক্ট করতে পারছেন। সো ঢাকার সেন্টারে থাকলে কিন্তু আজকে আপনি কোথাও বের হতে পারবেন না ট্রাফিক জ্যামের কারণে, কিন্তু এই সেন্টারটা আপনাকে ঢাকার প্রত্যেকটা হাইওয়ের সাথে কানেক্ট করছে, এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করছে, মেট্রো রেলের সাথে কানেক্ট করছে, এবং বেরিবাদটাও একটা হাইওয়ে, এখানেও আপনি জানেন যে সুদূর পরিকল্পনা রয়েছে। এক্স্যাক্টলি। ভাইয়া, এখন আমি একটু জানবো আপনার কাছ থেকে যে এই যে বিশ্ববিদ্যালয় এরিয়া, আশুলিয়া মডেল টাউন, একদম ইউনিভার্সিটিগুলোর এখানে অনেকগুলো ক্যাম্পাস রয়েছে, 11টার মতো ক্যাম্পাস মোটামুটি। ড্যাফোডিল, ব্রাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আর ইস্টার্ন ইউনিভার্সিটি তো একদম আপনাদের এই প্রজেক্টের ঠিক সামনে। তো এরকম অনেকগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে রয়েছে, স্টুডেন্টদের প্রচুর এখানে গ্যাদারিং রয়েছে, টিচার থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রশাসনের ডিপার্টমেন্টে আছে। তার মানে এই এলাকার চাহিদাটা কেমন বর্তমানে, এটা যদি আমরা বলি, এবং ফ্যাক্টরিটাও অনেকগুলো এখানে আশেপাশে। চাহিদা বলতে গেলে আমি নিজেও এই এলাকায় বসবাস করেছি। আচ্ছা, আপনি যদি আমাকে চিন্তা করে বলেন যে আপনি ভাড়াটি হিসাবে কি পরিমাণ ভাড়া দিয়েছেন, আমি খুবই অবাক হয়েছি। আমি ভেবেছিলাম এই এলাকায় থাকবো, একটু ভাড়াটা কম হবে, কিন্তু আমি দেখেছি আমি যখন মগবাজার, মোহাম্মদপুর, মিরপুরে নিজে থেকেছি, তার থেকে এখানে বাসা ভাড়া বেশি। এটা বললে অনেকের কাছে মনে হয় অবাক লাগবে, আমি প্রমোট করার জন্য বলছি, কিন্তু রিজন আপনি যেটা ব্যাখ্যা করেছেন যে এখানে আমার টোটাল যে 6টা ইউনিভার্সিটি অ্যাক্টিভ আছে একদম আমার আঙিনার সামনে, প্রায় 1 লক্ষ স্টুডেন্ট ইন টোটাল, এমপ্লয়ি টিচার্স মিলিয়ে। তো এই 1 লক্ষ মানুষের মধ্যে কিন্তু এখানে ম্যাক্সিমাম আপনার 20 থেকে 30 হাজার মানুষের থাকার জায়গা আছে। বাকি প্রায় 70 হাজার মানুষ অনেক দূর থেকে আসা যাওয়া করে, সেরকম কোনো এখানে লোকেশন পায় না থাকার। একটা বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার আগেই, ইভেন কনস্ট্রাকশনের সময় সব ভাড়াটিয়ারা বুক করে ফেলে, ভাড়া চাই। সো ডিমান্ড যেহেতু বেশি, সে কারণেও সিটির অন্যান্য লোকেশনের থেকেও এইখানকার বাসা ভাড়া এখন বেশি। আচ্ছা, যে 160 কাঠা জমির উপরে যেহেতু আপনারা কন্ডোমিনিয়াম করছেন, এখানে আবাসিক ভবন কয়টা থাকছে? আবাসিক ভবন থাকছে 7টি। আচ্ছা, 7টি আবাসিক ভবন, কমার্শিয়াল একটি, এবং একটা স্কুলও আছে, আচ্ছা, স্কুলটার নাম যেন আপনার কি রাখছেন? স্টেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। ওকে, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম কেমব্রিজ কারিকুলামে এটা পরিচালিত হবে। ওকে, এছাড়াও নাগরিক সুযোগ সুবিধার মধ্যে কি কি রাখছেন? ইনসাইড ফ্যাসিলিটি যদি আমি বলি, এটা একটা গেটেড কমিউনিটি বলে, তার মানে নিরাপত্তার দিক থেকে একটা নিরাপদ একটা এরিয়া। ওকে, এবং সেখানে আমাদের এআই প্রযুক্তি ব্যবহার করা হবে, তাতে করে সবসময় যেন ফেস ডিটেকশনের মাধ্যমে আমার যে এখানে যারা রেসিডেন্ট থাকবে তাদেরকে যেন ডিটেক্ট করতে পারে। আচ্ছা, এট দ্য সেম টাইম ওয়াকওয়ে থাকছে চারিদিক, যদি আমরা চিন্তা করি প্রায় 1 কিলোমিটার। সো অনেকের হাঁটার জন্য প্রয়োজন হয়, দূরে যেতে হয়, সেটা আমরা ইনসাইডে দিতে পারছি। প্লেগ্রাউন্ড থাকছে 3টি ডিফারেন্ট, কিডসদের জন্য আলাদা, একটা ফুটবল টার্ফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আর একটা খেলার মাঠ সবুজ ঘাসের, সেটা। অ্যাট দ্য সেম টাইম খোলা জায়গা থাকছে, বনায়ন থাকছে, ইনসাইড রোডওয়ে গুলাও সাফিসিয়েন্ট জায়গা নিয়ে থাকছে। আচ্ছা, একটা হেলিপ্যাডও থাকছে? জি, একটা হেলিপ্যাড থাকছে, এবং হেলিপ্যাডে এমার্জেন্সি সার্ভিসের জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটারও আমাদের কন্ট্যাক্ট থাকবে উইথ হসপিটালস। ওকে, সুন্দর। আচ্ছা, আমরা যদি একটু আপনাদের জায়গাটা একটু ভালো করে দেখতে চাই, এইটা তো হচ্ছে আপনাদের প্রজেক্টের ঠিক সামনের যে রাস্তাটা, এক্স্যাক্টলি প্রজেক্টের ফ্রন্ট যে রাস্তাটা, এটার কত ফিট রাস্তা এটা চওড়া? এইটা আমাদের সামনে 30 ফিট রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখন ক্যামেরাতে। এই 30 ফিট রাস্তাটি এবার কানেক্ট হয়েছে ঠিক এক্স্যাক্টলি আপনার পিছন দিকে, সেটা 50 ফিটের একটা রাস্তা, এবং সেই 50 ফিটের রাস্তাটা এভিনিউ রোড বলছে। এই এভিনিউ রোডটা আরো একটা রোড কানেক্ট করছে, সেটা 40 ফিটের রাস্তা, যেটা একদম স্কুলের ওই বাউন্ডারি সোজা। ওকে, তার মানে এইটা হচ্ছে 50 ফিট? জি, এটা 50 ফিট গাড়ি রাখা আছে 50 ফিটের উপরে। আর এইখান থেকে আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা 40 ফিট? জি। আচ্ছা, 40 ফিট রাস্তা। ওকে, আর ইস্টার্ন ইউনিভার্সিটি এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি? ইস্টার্ন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি। ভাই, আমি একটু কারেকশন দিই, এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, এটাও 40 ফিট রাস্তা। এটাও 40 ফিট রাস্তা? আচ্ছা, এটাও 40 ফিট রাস্তা। ওকে, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরো 2-3টা ভবন, যেটাও ব্র্যাক ইউনিভার্সিটির। রাইট, ব্র্যাক সিডিএম, এটা সিডিএম এর ঠিক সাথেই
ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল ক্যাম্পাস। ওকে, আমরা যদি ওই রাস্তাতেও আপনি যেহেতু গিয়েছিলেন, আপনি দেখাতে পারেন এই যে বিল্ডিংটা, বিল্ডিং এর পাশ দিয়ে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা ড্যাফোডিলের ক্যাম্পাস। ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে আপনারা যেহেতু 7টা আবাসিক বিল্ডিং করতেছেন, 7টা আবাসিক বিল্ডিং এর মধ্যে অ্যাপার্টমেন্ট গুলো আসলে কত তলা পর্যন্ত হবে, মানে বিল্ডিংটা কত তলা? বিল্ডিংটা হচ্ছে B2 + B1 G + 14। ওকে, প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা? 4টি করে ইউনিট, 4টা করে ইউনিট থাকছে। সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টগুলোর সাইজগুলো যদি একটু বলতেন। আমাদের এই মুহূর্তে সেলসে আছে 3টি বিল্ডিং, দ্য মেপল হাইটস, লিগাসি রেসিডেন্স এবং নোবেল কোর্ট। নোবেল কোর্টের ফ্ল্যাট সাইজ হচ্ছে 1250। আচ্ছা, 1250 থেকে আমাদের আছে 2250 পর্যন্ত। এর মাঝখানে আছে 1790, 2190, এরকম ভেরিয়েশন আছে। আচ্ছা, তো আমরা বলতে গেলে 1250 থেকে 2250। আবার অনেকেই এটাকে ডুপ্লেক্স করে নিচ্ছে, তো 2250 কে ডুপ্লেক্স করলে 45 স্কয়ার ফিট। বাহ, মানে যার একটু বড় দরকার সেরকমটাও তারা করে নিতে পারে চাইলে। আচ্ছা, আপনারা কি অ্যাপার্টমেন্টগুলো সিলেকশনে দিচ্ছেন নাকি লটারি? যেমন ল্যান্ড শেয়ার প্রজেক্ট তো আমরা দেখি লটারিতে হয়। জি, এই লটারিটা অনেক অসন্তোষ নিয়ে আসে, অনেক সময় বিল্ডিং এ কমপ্লিট হয় না। এই কারণে আমরা একদম শুরু থেকেই সিলেকশনে রাখি, যখনই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা, মানে যিনি আগে আসবেন রাইট, তার পছন্দ মতো আপনারা তার সিলেকশনে দিয়ে দিবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা ভবনে লিফট এবং সিঁড়ি কয়টা করে থাকে? মোস্ট অফ দা বিল্ডিং এ আমাদের লিফটের সংখ্যা 3টি। একটা কার্গো লিফট থাকছে, যেখানে 14 তলা বিল্ডিং, যেহেতু একটু বড় সাইজের লিফট প্রয়োজন হয় মালামাল ওঠানোর জন্য। এট দ্য সেম টাইম 2টো প্যাসেঞ্জার লিফট থাকছে, এবং প্যাসেঞ্জার লিফট দুটোই 24 ঘন্টায় খোলা থাকবে। ওকে, পার্কিং ফ্যাসিলিটিস তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে এগেইনস্টে এক্স্যাক্টলি, এবং এই পার্কিং ফ্যাসিলিটিটাও আমরা এক্সক্লুসিভলি বলছি যে এটা কমপ্লিটলি ফ্রি থাকছে, আলাদা করে চার্জ করছি না অন্যান্য কোম্পানির মতো। আচ্ছা, মানে ল্যান্ড শেয়ার কিনলেই একটা অ্যাপার্টমেন্টের জন্য যে পার্কিং একটা ফিক্স, এটার সাথে এক্স্যাক্টলি আলাদা কোনো চার্জ ইমপ্লিমেন্টেড হবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, রুফটপে আপনারা কি প্ল্যান করছেন? রুফটপে মাল্টিপল ফ্যাসিলিটি থাকবে, গার্ডেনিং থাকবে রুফটপে, ডেফিনেটলি বারবিকিউ জোন থাকবে আলাদা করে। সো রুফটপটাকে জন্য একটা কমিউনিটি গ্যাদারিং হিসেবেও আমাদের ওই বিল্ডিং এর ওনাররা ইউজ করতে পারে, ওরকম ফ্যাসিলিটি দিয়ে আমরা সাজিয়ে রাখছি। ওকে, সুন্দর। অনেকেই আছেন যারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায়। এখন একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে যে পরিমাণ খরচটা তার হয়, অনেকে আসলে এইটা এফোর্ড করতে পারে না, অনেক টাকা পড়ে যায়। তো সেক্ষেত্রে ল্যান্ড শেয়ার প্রজেক্টটাই আসলে এখন বেশি জনপ্রিয়, এ কারণে যে যা খরচ হচ্ছে সে টাকাই উনি খরচ করছেন, উনি দিচ্ছেন। এইটা আপনাদের ক্ষেত্রে আসলে কতটুকু হচ্ছে, এটা যদি আপনি বলতেন আমাদেরকে, যে আমাদের দর্শকরা আসলে কি পরিমাণ লাভবান হবে সেই ক্ষেত্রে। ডেফিনেটলি এখন মার্কেট প্রাইসে যদি আমরা দেখতে চাই, আমরা যে ফ্ল্যাটের কথাগুলো বললাম, আমাদের প্রাইসিং যেটা এস্টিমেটেড ভ্যালু আছে 52 লাখ থেকে প্রায় 94 লাখ পর্যন্ত। সো এইখানে এই সেম ফ্ল্যাট সাইজগুলোই আপনি যদি রেডি ফ্ল্যাট কিনতে চান, ডাবল প্রাইসে এই মুহূর্তেই কিনতে হবে। আচ্ছা, সো আমরা অলমোস্ট 50% প্রাইসে এটা করতে পারছি, কিনতে পারছি। এবং রেডি ফ্ল্যাটগুলো মোস্ট অফ দ্য টাইমই ল্যান্ড শেয়ার আলাদা করে রেজিস্ট্রি দেয় না, কিন্তু আমরা যখন শুরুতেই ল্যান্ড শেয়ার রেজিস্ট্রি দিচ্ছি, আমার প্রত্যেকটা ফ্ল্যাট ওনার কিন্তু আসলে ল্যান্ডের ওনার। উনি ওনার ল্যান্ডে যৌথভাবে একটা বিল্ডিং বানাচ্ছে, যেটার একটা ফ্ল্যাট ওনার। সো এইখানের ওনারশিপটাও অনেক স্ট্রং হয়, নিজেদের হয়। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটি বলেছেন যে ঠিক যেই মার্কেট প্রাইসে কনস্ট্রাকশন কস্ট আসছে, সেটাই আমার ক্লায়েন্টরা পে করবে। সো কনস্ট্রাকশন কস্টের উপরে এক্সট্রা কোনো মার্জিন অ্যাড করছি না আমরা, সে কারণে প্রাইসটা অর্ধেকের কাছাকাছি নেমে আসছে। আচ্ছা, সেক্ষেত্রে যখন হ্যান্ড ওভার পাবে, ঠিক তখন এটার ভ্যালুটা যা দাঁড়াবে, খরচটা কিন্তু তার তুলনায় অনেক কম থাকছে, প্রায় অর্ধেক কম। এবং আমাদের ক্যালকুলেশন বলছে যে ডেফিনেটলি এটা ডাবলের বেশি হবে। আমরা জানি যে কয়েক গুণ বেশি হবে, কিন্তু আমরা অনেক বেশি ওভার প্রমিস করতে চাই না, বাট মিনিমাম ইট উইল বি মোর দ্যান ডাবল। ওকে, আমি কিছুক্ষণ আগে আপনাকে একটা অ্যাপের কথা বলছিলাম, আর একটা ফিচার নিয়ে। অ্যাপে অ্যাডিশনাল একটা ফিচার যেটি থাকবে, বাই অ্যান্ড সেল অপশন। আমি ওটা যে কোনো সময় সেলে দিয়ে রাখতে চাইলে আমার এক্সিস্টিং ক্লায়েন্টদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা যাবে, তাহলে যে কেউ কিনে নিতে পারবে। তো এটা খুব ফাস্টার কমিউনিকেশন হবে, ফাস্টার সেল করা পসিবল, এবং ওই সময় মার্কেট প্রাইসে উনি সেল করবে। এমন না যে দামে উনি খরচ করেছেন যতটুকু, বা যে দামে কিনেছেন ওই দামেই, ওটা রিয়েল মার্কেট প্রাইসে তখন সেল করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম ওটা কোম্পানিও আমাদের মাধ্যমে যদি সেল করতে চাই, সেই ফ্যাসিলিটি দিবে। উনি নিজে যদি কারো কাছে সেল করতে চাই, সেটাও পারবে। ইট উইল বি ফ্লেক্সিবল। আচ্ছা, একটা প্রশ্ন খুবই
ইম্পর্টেন্ট যেটা আমি করতে চাই, অনেকে আছেন যারা ল্যান্ডশেয়ার প্রজেক্ট নিলেন, কনস্ট্রাকশন খরচটা উনি আর চালাতে পারছেন না, হয়তোবা 2টা 3টা কিস্তি 4টা 5টা কিস্তি দিয়েছেন, পরবর্তীতে উনি তার এটা আর কন্টিনিউ করতে পারতেছেন না, হয়তোবা পারিবারিক সমস্যা অথবা আর্থিক সমস্যা, যে কোনো একটা সমস্যার কারণে। সেই ক্ষেত্রে আসলে তাকে আপনারা ফ্লেক্সিবল রাখবেন কিনা, অথবা তার কতদিন পর্যন্ত আপনারা এটা একটু ফ্লেক্সিবল রাখবেন যে না আপনি 2টা 3টা কিস্তি পরে গিয়েও আপনারা চালিয়ে নেবেন কিনা, এরকম আছে কিনা? আচ্ছা, এই উত্তরটা একটু বিস্তারিত হবে, কারণ কয়েকটা ওয়ে আউট আছে। হ্যাঁ। আপনি শুরুতে যেটি বলেছেন এটা যদি হয়, এই কারণে কিন্তু অনেক ল্যান্ড শেয়ার প্রজেক্ট বন্ধ হয়ে যায়, যে 2-3 জন আর কিস্তি দিতে পারছে না। তো আমাদের সাথে এই চুক্তিতে আসলে বা ল্যান্ড শেয়ারে যখন পারচেজ করছে, আমাদের ক্লায়েন্টরা কিভাবে নিশ্চিত যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করব? এটা কমপ্লিটলি দায়ভার নিচ্ছে কোম্পানি। আচ্ছা, কোম্পানি কোনো সময় কনস্ট্রাকশন থামিয়ে রাখবে না। সে কারণে আমরা শুরুতেই একটা চুক্তিপত্রে সাইন করিয়ে নিই। এটা অন্যান্য আমার যে শেয়ার হোল্ডার আছে তাদের নিরাপত্তার জন্যই। কিরকম বিষয়টি, যে সবাই এগ্রি করে যে প্রতি মাসের কিস্তিটা 10 তারিখের মধ্যে দিবে। ওকে, 1 মাস যদি না দিতে পারে তাহলে একটা পেনাল্টি থাকবে, এবং এই পেনাল্টির টাকাটা কোম্পানি নিবে না, এটা ওই শেয়ার হোল্ডারদের মধ্যে যাবে। কিন্তু এই পেনাল্টিটা এনকারেজ করা, কেউ যেন ইচ্ছাকৃতভাবে ডিলে না করে। এবং এটা যখন 1 মাসের পরে 2য় মাসে চলে যাবে বকেয়াটা, তখনই 3rd মান্থে ওনাকে বাধ্য হতে হবে ওই শেয়ারটা ছেড়ে দিতে। হয় উনি বিক্রি করে দিবে, অথবা কোম্পানির কাছে হ্যান্ড ওভার করবে, অথবা কোম্পানি কোনো অন্য নতুন শেয়ার হোল্ডার কাছে বিক্রি করে দিবে। এবং ওই সময় ওনার নিরাপত্তা হচ্ছে ওই সময় মার্কেট যে প্রাইসটা, উনি ওই প্রাইসটা পাবে। এমন না যে যতটুকু টাকা দিয়েছে ওটার থেকে আবার আমরা সার্ভিস চার্জ কেটে রাখবো, ডেফিনেটলি নট। সেটা উনি ওনার বেনিফিট বা প্রফিট সহই ওই সময় মার্কেট প্রাইসে ওটা সেল করতে পারবেন। যদিও আমরা যে ধরনের ক্লায়েন্টদেরকে চুজ করছি, আমাদের মানে অলরেডি কনস্ট্রাকশন যেগুলো চলছে, এখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু লাস্ট প্রশ্নে চলে যাই। আমরা আপনাদের অন্যান্য প্রজেক্টেও যাব, আমরা সেখানেও ভিজিট করব, একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই যে আপনারা আসলে কিভাবে কাজটা করছেন, সেটা নিয়ে আমি আলাপ করব। তো একটু জানতে চাই যে আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত, কোনটার জন্য কত টাকা রাখছেন শেয়ার প্রাইস? আচ্ছা, যেহেতু এখন এই 3টি বিল্ডিং বিভিন্ন সাইজের, আমি সাইজ অনুযায়ী বলবো। ফ্ল্যাট যেটার 1250 স্কয়ার ফিট, 1250 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটির ল্যান্ড শেয়ার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 13,62,500 টাকা। ল্যান্ড শেয়ার প্রাইসের আগেই একটা বুকিং মানি দিতে হয়। আচ্ছা, এই ল্যান্ড শেয়ার প্রাইসের অংশেরই 6 লক্ষ টাকা, আর বাকি 7,62,500 টাকা রেজিস্ট্রেশনের ঠিক আগে। এবং আমরা 3টা লেয়ারের রেজিস্ট্রেশন দিচ্ছি এই কন্ডোমিনিয়ামের। অগাস্টের 31 তারিখে একটা রেজিস্ট্রেশনের ডেট আছে। সো যারা ল্যান্ড শেয়ার প্রাইস পে করে ফেলেছে তাদেরকে আমরা 31 তারিখে দিয়ে দিচ্ছি। এরপরে সেপ্টেম্বরে একটা হবে এবং অক্টোবরে একটা রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, এবং এর পরবর্তীতে 2650 টাকা পার স্কয়ার ফিটে এই রেটে ওনারা ওই 1250 গুণ 2650 যেটা আসে 33,12,500 টাকা, এটা কনস্ট্রাকশন প্রাইস দিবে প্রতি মাসে সমান কিস্তিতে। এই কিস্তিটা আমাদের সার্ভিস চার্জ সহ আসবে 79,362 টাকা। এটা নোবেল কোড বা 1250 স্কয়ার ফিটের যে বিল্ডিং, সেটার ডিটেল আমি বললাম। আচ্ছা, এটা টোটাল প্রাইস যা দাঁড়াবে আনুমানিক, যেহেতু আমরা কনস্ট্রাকশন প্রাইসটা এক্সাক্ট যেটা অ্যাকচুয়ালি হবে সেটাই নিব, ফিক্স বলার সুযোগ নেই, 52,81,875 টাকা। আচ্ছা, এর পরবর্তীতে যদি যাই আমি লিগাসি রেসিডেন্স, যেটা আমি ঠিক যেখানে দাঁড়ানো আমার পিছনে এই কর্নারটিতে, লিগাসি রেসিডেন্সের টোটাল ল্যান্ড শেয়ার প্রাইস আছে 19,51,000 টাকা। এই 19,51,000-এর মধ্যে 9 লক্ষ টাকা উনি দিয়ে বুক করবেন, এবং বাকিটা 10,51,000 রেজিস্ট্রেশনের সময় দিলেই হবে। এবং সেই সাথে কনস্ট্রাকশন ফি একই রেটে 47,43,500 টাকা আসবে, এবং টোটাল প্রাইস এটা দাঁড়াবে 75,56,125 টাকা। এবং ইএমআই মান্থলি আসবে 1,12,800 টাকা সার্ভিস চার্জ সহ। চমৎকার। এবং আমি লাস্ট বিল্ডিং যেটি বলবো, 3টা বিল্ডিং এর মধ্যে ওই কর্নারের বিল্ডিংটা মেপল হাইটস, এটার সাইজটা কয়েকটা আছে বাট ভেরি ক্লোজ। আমি সর্বোচ্চটা বলছি যে 2250 যেটি আছে, যেটি বেশ অনেকেই আগ্রহী হন একটু বড় পরিসরের বড় সাইজের ফ্ল্যাট নিতে। এটি টোটাল ল্যান্ড শেয়ার প্রাইস আছে 24,52,500 টাকা। এবং এই 24,52,500-এর মধ্যে বুকিং হচ্ছে 10,50,000 টাকা। আর শেষে আমরা যখন বলছি যে কনস্ট্রাকশন প্রাইস, এটা কনস্ট্রাকশন প্রাইস টোটাল আসবে 59,62,500 টাকা, এবং টোটাল প্রাইস আসবে 94,89,375 টাকা। আপনারা অনেকে বলতে পারেন এত ফ্র্যাকশন কেন বলেন, রাউন্ড বললেই তো হয়। তো আমরা যেহেতু রিয়েলিস্টিক রাখতে চাই,
অ্যাপ্রক্সিমেট যেটা হবে সেটাই, পয়সাতে আচ্ছা, আসলে আচ্ছা। পয়সাও, এই জন্য ফ্র্যাকশন বলছি। আচ্ছা। এটির মাসিক কিস্তি আসবে 1,42,632 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তার মানে আপনি একদম এ টু জেড মোটামুটি একটা ধারণা দিয়ে দিলেন জি, যে জি, আপনাদের যদিও একটা না বলেছি, বাট হ্যাঁ, পজ করে করে শুনলে হয়তো দর্শক বুঝতে পারবে। বুঝতে পারবে। জি। আচ্ছা, তো আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই যে আপনারা যে এই প্রজেক্টটা এখন ল্যান্ড শেয়ারগুলো সেল করছেন, কবে নাগাদ কনস্ট্রাকশনে যাবেন আর কবে নাগাদ এটার হ্যান্ডওভারটা আপনারা দিবেন? আমরা কনস্ট্রাকশনে যাচ্ছি, মানে আমাদের স্কুলের কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে, আচ্ছা, 2-1 আচ্ছা। দিনের মধ্যে শুরু হয়ে যাবে। Okay. আমাদের ওয়াকওয়ে, কমন ফ্যাসিলিটিস, সুইমিং পুল এবং খেলার মাঠগুলো তৈরি হয়ে যাবে, আচ্ছা। এবং এগুলোর কাজ শুরু হয়ে যাবে ভেরি ফিউ ডেজ এর মধ্যে। আচ্ছা, আচ্ছা। আর আমরা যদি বিল্ডিং এর কনস্ট্রাকশনের কথা বলি, আমরা শুরু করছি অক্টোবরের লাস্ট উইক, ম্যাক্সিমাম নভেম্বরের ফার্স্ট উইক এই বছরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে এই টাইমটা তো মোটামুটি আপনারা যে হ্যান্ডওভার যে ডেটটা দিচ্ছেন সেটা তো মোটামুটি কনফার্ম থাকছে ইনশাআল্লাহ। এবং কোনোভাবে তো আমাদের কম বেশি হওয়ার সুযোগ টার্গেট নেই। আছে, আমরা একটা চুক্তিপত্রে সিগনেচার করে নিই যে আমরা যে সময়সীমার মধ্যে বলছি, যদি এর মধ্যে হ্যান্ডওভার না করতে পারি তাহলে 1 মাস ডিলে হওয়া মানেই ওই মুহূর্তে কারেন্ট বাড়ি ভাড়ার রেটে আমরা বাড়ি ভাড়া দিয়ে দিব আমার ক্লায়েন্টকে। বাহ, এটা আপনারা একটা লায়াবিলিটিস নিচ্ছেন। জি, জি। আচ্ছা, ওকে। তো এজাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি আপনার এই প্রজেক্ট সম্পর্কে ডিটেইলে বলার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আরও ডিটেইল যদি কেউ জানতে চান, আমি আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো, অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার ফোন করবেন, সরাসরি প্রজেক্টে আসবেন। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড অফিস, তাদের অফিস রয়েছে পাশেই। আশুলিয়া মডেল টাউনের এ ব্লক, একদম একদম এ ব্লকে আপনাদের অফিস, তাই তো? জি। আচ্ছা, আশুলিয়া মডেল টাউনের এ ব্লকে মেইন গেটের পাশেই আপনাদের অফিস। আচ্ছা, এখন আমরা একটু আপনাদের অন্য প্রজেক্ট যেখানে কনস্ট্রাকশন রান হয়েছে, মানে শুরু হয়েছে, জি জি, আমরা এটা খুবই ভালো হয়, বিকজ সিইং ইজ বিলিভিং। হ্যাঁ, যেহেতু আমার এটি এখনো ল্যান্ড, আমার যে কনস্ট্রাকশন চলছে সেই বিল্ডিং গুলাতে আপনি যদি সুযোগ পান একটু নিয়ে যেতে চাই দর্শকদের। অবশ্যই আমাদের দর্শকদেরকে নিয়ে যেতে চাই সেখানে, যেহেতু এই হাউজিং এর ভেতরেই জি, জি। আমরা খুব অল্প সময়ে সেখানে পৌঁছে যাব। অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। দেখেন, এটা হচ্ছে গ্লোরি গার্ডেন। জি। আচ্ছা, তো এই প্রজেক্টে আপনাদের কি কাজ হয়েছে এখন পর্যন্ত? পাইলিং এর কাজ শেষ, বল্লিরও কাজ শেষ, এবার আমরা মাটি খননে যাব। ওকে, এটা কিন্তু অলরেডি পাইলিং এর কাজ শেষ হয়েছে, বল্লিটা শেষ হয়ে গেছে, মাটি খননটা শুরু হবে খুব রিসেন্ট। আচ্ছা, এরপর আমরা নেক্সট প্রজেক্টে যাব। এইটা হচ্ছে আপনাদের যেটা গ্রিন ভ্যালি যে প্রজেক্ট, এই প্রজেক্টের বল্লির কাজটা চলতেছে। বল্লির কাজ এখন মোস্ট প্রবাবলি লাঞ্চ ব্রেকে আছে। আচ্ছা আচ্ছা, লাঞ্চ ব্রেক চলতেছে। আচ্ছা, এখানে কতটুকু জমি আপনাদের? এটা 5 কাঠা। 5 কাঠা। 5 কাঠার উপরে আপনার এটা কততলা বিল্ডিং? এটা আমরা B1 বা B প্লাস G প্লাস 9। আচ্ছা আচ্ছা, ওকে। B1 G+9, রাইট। ইউনিট কয়টা করে প্রত্যেক ফ্লোরে? ইউনিট 2টা করে ইউনিট। এটা তো সোল্ড আউট নাকি? সোল্ড আউট। আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা কাজ শুরু করি সোল্ড আউট হওয়ার পরে, আচ্ছা, এবং সেলে আনার 3 মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দিই। ওকে ওকে। এবং আপনাকে আমি আপডেট করতে চাই যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম, আমার ডিজাইন থেকে শুরু করে একদম সাইট ইঞ্জিনিয়ার, উই হ্যাভ আওয়ার ওন টিম। আমরা কোনো এক্সটার্নাল কোনো টিমের উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মানে আপনাদের আমাদের নিজস্ব আর্কিটেক্ট, নিজস্ব স্ট্রাকচারাল ডিজাইনার, নিজস্ব কনস্ট্রাকশন ম্যানেজার, সাইট ইঞ্জিনিয়ার সব আমাদের। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলেন যে আপনাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টিম এবং ডিজাইনার টিম রয়েছে, তাই তো, যারা এগুলো ইনহাউস। এবং এখানে আমি একটু ক্লু দিয়ে রাখলে ভালো হয় যে কেন আমরা নিজস্ব টিমের উপর ডিপেন্ড করছি, দক্ষ একটা টিম। কারণ আমরা যখনই এক্সটার্নাল কোনো ফার্মের উপর ডিপেন্ড করব, সেখানে কিন্তু ডেফিনেটলি আমাকে একটু খরচটা বেশি দিতে হবে। আর আমার উদ্দেশ্য যেহেতু খরচটাকে একটু মিনিমাইজ করে আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রাখা, তো সে কারণে আমাদের আসলে নিজস্ব টিম ডেভেলপ করা। ওকে, আচ্ছা, এখন একটু জানি যে আপনাদের এই বিল্ডিংটার ডিজাইনটা আসলে রাজুকের নিয়ম অনুযায়ী হয় কিনা? এক্স্যাক্টলি, কারণ রাজুকের নিয়ম অনুযায়ী হওয়ার দুটো রিজন। একটা রিজন হচ্ছে আমাদের যেটা বলছিলাম আশুলিয়া মডেল টাউন, এই মডেল টাউনটা রাজুকের অনুমোদিত একটা মডেল টাউন হবে। এই প্রস্তাবটা এই মানে আমিন মোহাম্মদ রাজুককে দিয়ে রেখেছে। আচ্ছা, তো আমিন মোহাম্মদের নিজস্ব একটি টিম আছে, এই বিএনবিসি কোড এবং অন্যান্য রাজুকের যে সমস্ত রুলস গুলো আছে, সেটব্যাক রেখে দেওয়া, সমস্ত কিছু ওনারা মেনটেন করে ওনাদের তত্ত্বাবধানে। কারণ ওনাদের হাউজিং এর একটা বিল্ডিং এ যদি নিয়ম না মানে, তাহলে কিন্তু হাউজিংটা রাজুকের অনুমোদিত হবে না। তো সে কারণে এটা আমরা করছি। আরো একটা রিজন হচ্ছে আমাদের নিজস্ব প্ল্যান আছে, যে আমরা এই প্ল্যানটা জমা দিয়ে রাখবো, রাজুক যখনই আমাদেরকে অ্যালাউ করবে, এই এলাকাতে পারমিশন দিবে, আমাদেরটাও যেন রেডি থাকে টু গেট দ্য পারমিশন, মানে ক্লিয়ারেন্স। আচ্ছা, ওকে। ইজাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ, দীর্ঘ সময় ধরে আপনারা এখানে আমাদের সঙ্গে রয়েছেন। তো ইজাজ ভাই, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। ধন্যবাদ সকল দর্শককে এবং আপনাকে রনি ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স, এই পর্যায়ে আমি কথা বলবো প্রিমিয়াম হোমস লিমিটেড থেকে যিনি ল্যান্ড কিনেছেন, আজকে তাদের রেজিস্ট্রেশন হয়েছে। আমরা কয়েকজন ক্লায়েন্টকে দেখতে পাচ্ছি, সম্মানিত শেয়ার হোল্ডার এখানে উপস্থিত আছেন। তার মধ্যে আমরা একজন আঙ্কেলকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেলের নামটা যদি বলতেন আমাদেরকে। মোহাম্মদ আব্দুল মান্নান। মূলত আমার বাড়ি হলো রাজবাড়ী ডিস্ট্রিক্ট, বালিয়াকান্দি থানা। ওকে, ঢাকাতেই কি থাকেন নাকি এমনি রাজবাড়ীতে আমি থাকেন? ঢাকাতে থাকি। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠান থেকে একটা ল্যান্ড শেয়ার কিনেছেন, তাই তো? আচ্ছা, তাদের যে ল্যান্ড শেয়ারটা নিলেন আপনি কি কারণে নিলেন, মানে কেন মনে হলো যে তাদের কাছ থেকে আপনার ল্যান্ড শেয়ারটা নেওয়া? আমাদের এই ল্যান্ড শেয়ারের ব্যাপারে নেটে অনেক মানে কার্যক্রম আছে। তো মূলত আমার ছেলে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও হয়তো পদুপকারে এগুলি বের করে আচ্ছা আচ্ছা আমাকে জানাইছে। ওকে, তারপরে সে হলো গিয়ে এখানকার সৈয়দ রাফি সাহেবের সাথে হলো গিয়ে যোগাযোগ করছে। যোগাযোগ করে আমাকে বলছে যে আব্বু, এক জায়গায় আমি একটা জিনিস পেয়েছি, তো তুমি একটু যোগাযোগ করো। আচ্ছা, তো আমি নিজেও আসছি, আসলে ওনার সাথে হলো গিয়ে কথাবার্তা বললাম। বলার পরে উনি বললো যে ঠিক আছে, আমি আপনার প্লটটা হলো দেখাবো, আমাদের যেটি হলো রানিং চলছে নিয়ে গেছে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে, দেখানোর পরে আমার মনে হলো একটু হলো যে ঠিক আছে। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে যে আপনি স্যাটিসফাইড, তাদের কার্যক্রম দেখে স্যাটিসফাইড হওয়ার পরেই তো নিছেন। হ্যাঁ জি। আচ্ছা, তো এখন এখানে তো আপনি তো জানেন যে বিল্ডিং হবে, একটা অ্যাপার্টমেন্ট আপনি এখানে পাবেন, এই তো? জমির মূল্যটা পরিশোধ করে দেওয়ার পরে আপনার জমিটা রেজিস্ট্রি হয়ে গেল? হ্যাঁ, জমিটা রেজিস্ট্রি হয়ে গেল। আজকে রেজিস্ট্রি হয়েছে? না, আজকে রেজিস্ট্রি হয় না, কালকে আগামীকাল হবে, সবার যাবে ওখানে, আগামীকালকে হবে। আচ্ছা, মানে এটার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে আজকে আপনার অফিসে উপস্থিত আছেন? হ্যাঁ, এখানে যে দলিলগুলি এখানে যা করেছি, কাজের সম্পাদন স্বাক্ষর করেছি, আমাদের যা কিছু দেওয়ার দরকার ছিল ওগুলি দিয়েছি, ডকুমেন্ট কমপ্লিট, কালকে আমাদের নামে রেজিস্ট্রি হবে। ওকে, আঙ্কেলের বাসা কোথায়, কোত্থেকে আসেন আপনি? আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর থেকে আসছেন? আপনি কি ঢাকায় থাকেন না ফরিদপুরে থাকেন? না, আমি ফরিদপুরে থাকি। আমার বড় ছেলে যোগাযোগ করছে আচ্ছা এই স্যারের সাথে। ওকে, তো উনি, আমার ছেলে থাকে সিঙ্গাপুর, দুই ছেলেই থাকে, এক কোম্পানিতে এক বাসায় থাকে, দুই ভাই। তখন থেকে যোগাযোগ সে পাইছে আর কি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে যোগাযোগ করে সে আমার এই বলছে, আব্বা এই ব্যাপার। তো আজকের কথা বলো, 25 তারিখে, কদিন আগেই বলছে 25 তারিখে আমার অফিসে যাইতে হবে না, তো আপনার বৌমারি নিয়ে যায়। তো ওই ছেলের বউরি নিয়ে ওই বৌমারি নিয়ে আমি চলে আসছি। আচ্ছা, একলা আসবো না, তো বৌমা তো দরকার আছে, জানাশোনা দরকার আছে। আচ্ছা, এইভাবে আমরা আসছি আর কি। ওকে, আপনি টাকা পয়সা সব পরিশোধ? না, টাকা পয়সা পরিশোধ মানে আপনার যে জমির ল্যান্ড শেয়ার যেটা নিয়েছেন সেটা কি টাকা পরিশোধ করে দিয়েছেন আপনি? না, এটা পরিশোধ হয়নি, কিছু বাকি আছে। আমি মোট টাকা দিয়েছি 7,60,000 টাকা। আচ্ছা, আপাতত দিয়েছি আর কি। ওকে, তারপরে মাসে হোক বা যেভাবে হোক কিস্তিতে তারা পরিশোধ করবে। আচ্ছা ওকে ওকে, আচ্ছা, তো আপনার কি মনে হয় এই প্রিমিয়াম হোমস লিমিটেড তারা কি আসলে প্রজেক্ট আপনাদেরকে ঠিকঠাক মতো রেসপন্স করতেছে এবং ইন ফিউচার তারা করতে পারবে? এখন যেভাবে কথাবার্তা বলতেছে তাতে দেখা যায় কথার কাজে মিল থাকতে পারে। যদি কথা কাজে মিল থাকে, ভবিষ্যতে হয়তো আমরা আর একটা ফ্ল্যাট নেওয়ার চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, মানে এখন একটা নিচ্ছেন, পরে আবার একটা নেবেন, ছোট ছেলের জন্য আর কি। দুই ভাই যে এক জায়গায় থাকতে পারে, খুবই ভালো। তো আমার দেশের বাড়িও, আমার এরকম ঘর বাড়ি জায়গা জমি আছে, ওটা তো আছে। তারপর বাইরে যদি থাকে এটা ভালো হয় আর কি। আচ্ছা, বুঝছেন, এটা ভবিষ্যতের একটা চিহ্ন থাকে। যেখানে হয়তো অনেক, এই যে আমি এখন বুড়ো হয়ে গেছি, তারা তো যখন বুড়া হয়ে যাবে তখন মনে করতে হবে আমার ঢাকা দুটো বাড়ি আছে, একটা বাড়ি আছে, অমুক জায়গা আছে, হ্যাঁ, হয়তো বেঁচে গেল বা ভাড়া দেবো, টাকা পাবো, হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের চিন্তা ভাবনা, ঠিক না? মনে করি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো আরো একজন সম্মানিত ক্লায়েন্টের সাথে। ভাই আমার সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, ভাইয়ের নামটা যদি বলতেন। জি, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির ভাই, কোত্থেকে আসছেন? আমি উত্তরা থেকে আসছি, আমার গ্রামের বাসা নাটোর। ওকে, আচ্ছা, মানে আপনি উত্তরাতে থাকেন? জি জি জি। আচ্ছা, এই যে প্রিমিয়াম হোমস থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার নিয়েছেন নাকি? জি আচ্ছা, জি। কোন প্রজেক্ট থেকে নিয়েছেন? আমি দ্য প্রিমিয়াম ক্লাসিক রেসিডেন্ট থেকে নিয়েছি, ক্লাসিক 4A। আচ্ছা, 4A, মানে আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টটা হবে 4 তলায়, এ ইউনিট, মানে সামনের দিকে আর। আচ্ছা, ল্যান্ড শেয়ারের প্রাইসটা কত পড়েছে? আমার 7,90,000 টাকা পড়েছে। এটা আমি রেজিস্ট্রেশন, ল্যান্ড শেয়ার বাবদ রেজিস্ট্রেশন বাবদ। আচ্ছা, মানে জমির পরিমাণটা আপনার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। আচ্ছা, সেটা রেজিস্ট্রেশনটা কবে?
এটা আজকে আমরা ডকুমেন্টসগুলোতে সাইন আপ করেছি, কালকে বা আগামী 3 দিনের মধ্যে আমরা রেজিস্ট্রেশনের ডকুমেন্ট সবগুলো পেয়ে যাব জমি রেজিস্ট্রেশন। আচ্ছা, একটু যদি বলতেন যে এই যে প্রিমিয়াম হোমস থেকে আপনি একটা শেয়ার কিনলেন, আপনার কি মনে হয় যে এই যে এলাকাটা এখন যে হাউজিংটা আশুলিয়া মডেল টাউন, এখন তো বিল্ডিং অনেকগুলো কম, রাস্তাঘাটও মোটামুটি ডেভেলপ হচ্ছে, পুরাপুরি রেডি না, তারপরও এখানে আপনার কেন মনে হলো যে এখানে আমি ফিউচার চিন্তা করে আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি? মূলত এখানে আপনার আশুলিয়া মডেল টাউনে উত্তরা 18 নম্বর সেক্টরে একটা ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে। সেই ব্রিজটা হয়ে গেলে আমার মেট্রোর সাথে সরাসরি কানেক্ট করতে পারবো, এবং পুরো ঢাকার মধ্যে যখন মেট্রো সার্ভিসটা গভর্নমেন্ট চালু করে দিবে তখন আমি সরাসরি পুরো ঢাকাতে মুভ করতে পারবো। এই উদ্দেশ্যে ইন ফিউচারে আমি যেন এখানে বসবাস করতে পারি বা ঢাকায় একটা আমার স্থায়ী ঠিকানা হয়, সেই কারণে আমি মূলত এখানে, এবং ওই ঢাকা উত্তরা সেক্টরের মধ্যে থেকে এখানে আমি অনেক কমে আমি ইনভেস্ট করতে পারতেছি। আচ্ছা, মানে আমি যেটা বুঝলাম আপনার কথায় যে আপনি একটা গ্রামীণ পরিবেশে থাকবেন, বাট ঢাকা শহরের সুবিধাটাও আপনি পাবেন, তাই তো? মানে যেহেতু আসলে যাতায়াতের জন্য একটা সুব্যবস্থা হচ্ছে, একটা ব্রিজের কথা বললেন, সেই ব্রিজটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে আপনার একদম উত্তরার সাথে জাস্ট কয়েক মিনিটের ডিসটেন্স, তাই তো? আচ্ছা, সুন্দর। আর এই যে প্রিমিয়াম হোমস থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট শেয়ার নিলেন, তারা কি আসলে ইন ফিউচার আপনার কি মনে হয় যে আপনাদেরকে সময় মতো যে কমিটমেন্টটা দিয়েছে সেই কমিটমেন্টটা তারা আসলে ঠিক রাখতে পারবে, এবং ইভেন আপনাদের যারা শেয়ার হোল্ডার তাদেরকেও তো আসলে সহযোগিতা করতে হবে, তো সেই জায়গাটা যদি একটু ক্লিয়ার করুন। আমি মূলত ওনাদের প্রজেক্ট নেওয়ার আগে ওনার বাকি যে মানে মে মাসে বা আপনার প্রিভিয়াস যে প্রজেক্টগুলো ওনারা রান করেছে সেই প্রজেক্টগুলো আমি সবগুলো ভিজিট করেছি। ইনশাল্লাহ আশা করা যায় তারা অলরেডি সেগুলা রেজিস্ট্রেশন দেওয়ার পরে কাজ শুরু করেছে, সেই ভরসাতে আমি এখানে নিয়েছি। এখন ভবিষ্যৎটা তো আল্লাহর হাতে, এখন ইনশাল্লাহ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে একটা মানে শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করলাম।